আসসালামু আলাইকুম। নাহিদ সিডির পক্ষ থেকে আমি নাহিদ তোমাদের সাথে আজকে ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা লিমিটিং বিক্রিয়ক নিয়ে পড়াশোনা করব। মূলত লিমিটিং বিক্রিয়ক হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকে প্রতি বছরই প্রশ্ন হয় এবং প্রশ্ন খুব রিপিটেড হয় বলতে পারো, প্রতি বছর যেহেতু প্রশ্ন হয় আর কি। তো আজকে আমি চেষ্টা করব লিমিটিং বিক্রিয়কটাকে একটু সহজ উপস্থাপন করার এবং খুব ইজি একটা ওয়েতে করার, যাতে মোটামুটি সবাই এটাকে ক্যাচ করতে পারে। এটা অনেকভাবেই করা যায়, গাইডে বিভিন্নভাবে করানো থাকে, অনেক স্যারও বিভিন্নভাবে করায়, তোমরা তো বিভিন্নভাবে করতে পারবে, কিন্তু আমি যে ওয়েটা বলবো সেভাবে করলে ম্যাক্সিমামের জন্য এটা করতে ইজি হবে আর কি। তো চলো বেশি কথা না বলে চলে যাই হচ্ছে বোর্ডে। প্রথম কথা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক জিনিসটা আসলে কি। লিমিটিং ওয়ার্ডটা থেকে বোঝা যাচ্ছে যে এটা মানে হচ্ছে লিমিটেড কিছু একটা। সো লিমিটেড বলতে কি বোঝায়, যেটা শর্ট থাকে বা যেটা হচ্ছে একটু কম বানানো হয়, এরকম একটা বিষয়। সেই জন্য লিখে রাখছি, দেখো যে লিমিটিং কথা মানে হচ্ছে লিমিটেড বা হচ্ছে কি কম আছে যেটা। অর্থাৎ তুমি যখন দুইটা বিক্রিয়ককে একটা পাত্রে মিশ্রিত করবা বা মিশ্রণ তৈরি করবা, তার মধ্যে বিক্রিয়া তো অবশ্যই হবে। তো বিক্রিয়া শেষ করার পরে যে বিক্রিয়া পাত্র থেকে শেষ হয়ে যাবে, একেবারে কমপ্লিটলি ফিনিশড, সে হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে। সো দেখো ফর এক্সাম্পল একটা প্রশ্ন এখানে দেওয়া আছে, বলছে হচ্ছে পাত্র এ এবং হচ্ছে পাত্র বি। পাত্র এতে HCl রয়েছে 0.1 মোলার এবং তার আয়তন হচ্ছে 200 ml। ঠিক আছে। আর পাত্র বিতে সোডিয়াম হাইড্রোক্সাইড রয়েছে 20 গ্রাম এবং হচ্ছে কি 100 ml। প্রশ্ন বলেছে যে যদি আমি এ এবং বি পাত্র মিশ্রিত করে দেই তাহলে লিমিটিং বিক্রিয়কটা আসলে কে হবে। এখন এইটা গ্রাম দিয়ে বের করা যায়, মোল সংখ্যা দিয়ে বের করা যায়, অনেকভাবেই দুইজনের মানে কেউ যার যেটা হচ্ছে সেভাবে করতে পারে, কিন্তু আমি নর্মালি সাজেস্ট করবো যে সবাই মোল সংখ্যা দিয়ে করবা। এতে আমার মনে হয় যে হয়তো একটু বড় হতে পারে, বাট এটা ইজি মনে রাখাটা, কারণ সবগুলা প্রশ্নই তুমি মোল সংখ্যা দিয়ে করতে পারবে। ঠিক আছে। তো এই সূত্রটা আমি হচ্ছে আমার আগের ভিডিওগুলোতে দিয়ে রাখছিলাম, যারা আগের ভিডিওগুলো দেখে আসো নাই তারা আগের ভিডিওগুলো দেখে আসবা, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে আর কি। তো এগুলোর পরিচয় ভিডিওতে দেওয়া ছিল, এখন আমি পরিচয়গুলো বলতেছি না, আশা করি তোমরা পারো। তো দেখো এবার প্রথম কথা হচ্ছে আমার আগে যেই বিক্রিয়া পাত্র মানে বিক্রিয়কগুলো থাকবে, আমার আগে দেখতে হবে যে ওই বিক্রিয়কগুলো মিলে কি বিক্রিয়া তৈরি করে, সে বিক্রিয়া লিখতে হবে আগে। দেখো তো HCl আর হচ্ছে NaOH বিক্রিয়া করলে তৈরি করবে হচ্ছে NaCl মানে সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O। দেখো এটা বিক্রিয়া করলে এটা হয়। এখন এই বিক্রিয়াটা সমতা করা আছে বিধায় আমার আর সমতা করতে হচ্ছে না, নয়তো সমতা করে নিতে হতো। ঠিক আছে। তো আমার করতে হবে কি, আমি প্রথমে বিক্রিয়ককে, এখানে বিক্রিয়ক হচ্ছে এইটা আর হচ্ছে এইটা, এরা কিন্তু বিক্রিয়ক আর এরা হচ্ছে উৎপাদ। আমার কাজ হচ্ছে শুধু বিক্রিয়ক নিয়ে, কারণ আমাকে প্রশ্নে কি বলছে লিমিটিং বিক্রিয়ককে সেটা বের করা। তো আমি বিক্রিয়ক নিয়ে কাজ করব। আমি প্রথমে এই HCl এর জন্য মোল সংখ্যা বের করব আর হচ্ছে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য মোল সংখ্যা বের করব। ঠিক আছে। তো এখন মোল সংখ্যা বের করতে অনেকগুলো ওয়ে বা সূত্র আছে। দেখো লিখে আছে যে মোল সংখ্যা N সমান কি W/M, ক্যাপিটাল N/N অফ A মানে অ্যাভোগাড্রো নাম্বার, দেন হচ্ছে SV। অবশ্যই V কিন্তু আয়তনটা কিন্তু লিটারে নিতে হবে, এটা মাথায় রাখবা। তো এভাবে করা যায়। আমি করবো কোনভাবে একটু খেয়াল করে দেখো যে এই প্রশ্নে এটা দেওয়া আছে HCl এর জন্য কি 0.1, এটা কিসের মান? এই মানটা হচ্ছে S এর মান। এই মানটা কিসের মান? S এর মান। আর এই যে 200 ml এটা কিসের মান? এটা কিন্তু V এর মান। তাহলে আমি সূত্র ইউজ করবো কোনটা? এইটা। ঠিক আছে। তাহলে আমি এখন লিখতে পারি যে N অফ HCl সমান কি লিখব? সরি, SV। SV S এর মান কত? 0.1 আর V এর মান কিন্তু 200 ml আমার নিতে হবে লিটারে। তো কী করতে হবে, ml থেকে লিটারে যাওয়ার জন্য 1000 দিয়ে কী করতে হয়? ভাগ করতে হয়। তো এই হচ্ছে 200 ডিভাইডেড বাই 1000 করলে যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে কি মোল সংখ্যা, মানে হচ্ছে মোল। তো একটু করে দেখি। তো 0.02, এটা অবশ্য মুখেও করা যেত কিন্তু খেয়াল করে নিই আর কি। তো 0.02 মোল। তার মানে বিক্রিয়া পাত্রে 0.02 মোল HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে। এখন আমি আবার ঠিক সেমভাবে আবার হচ্ছে কার জন্য বের করবো? সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য। এখন ওর জন্য সূত্র কোনটা লিখবা? দেখো প্রশ্নে কি বলা আছে, 20 গ্রাম
20 গ্রাম মানে এটা কিসের মান? এটা কিন্তু ডাব্লিউ এর মান। আর হচ্ছে 100 ml এটা কিসের মান? এটা হচ্ছে আয়তনের মান। এটা হচ্ছে আয়তনের মান। এখন প্রশ্ন হচ্ছে আমি তাহলে কোনটা ইউজ করবো ভাই? দেখো ডাব্লিউ যদি দেওয়া থাকতো তাহলে ডাব্লিউ তো দেওয়া আছে, যদি এখানে আমি এমটা বের করতে পারি কোনোভাবে তাহলে আমি এই সূত্রটা ইউজ করতে পারবো। আবার এখানে যে ভি দেওয়া আছে সেই ভি যদি ইউজ করতে চাই তাহলে কিন্তু এস কিন্তু নাই, তাহলে কিন্তু ইউজ করতে পারতেছি না। তো আমি শুধুমাত্র এইটুক নিলেই হচ্ছে আমার এই পার্টটা আর হচ্ছে এই পার্টটা তো আমার বেরি করতে হবে। তো আমি লিখবো এখন যে ডাব্লিউ বাই হচ্ছে এম। তো ডাব্লিউ মান কত বলছে 20 গ্রাম, আর আণবিক ভর কত সোডিয়াম হাইড্রোক্সাইডের, সবাই পারো বের করতে। তারপর একটু দেখাই দিচ্ছি কীভাবে বের করতে হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, সোডিয়ামের ভর কত 23 প্লাস অক্সিজেনের কত 16, হাইড্রোজেনের 1, তো করলে কত হয় 40 আই থিঙ্ক 17, হ্যাঁ 40, সো 40 হয়। দেখো তো নিচে বসাই দিই, আয়তন হচ্ছে কত 40, তো করলে কত আসবে 0.5 মোল, 0.5 মোল। এবার একটু চেক করে দেখো, এবার কি করবা দেখো, এবার তুমি চেক করবা যে এই বিক্রিয়ার সমতা অনুযায়ী কি হওয়ার কথা ছিল। এই বিক্রিয়া হতে আমি বলতে পারি যে 1 মোল HCl, 1 মোল কেন, সামনে কিছু নাই এর মানে হচ্ছে এখানে কি আছে 1 আছে, কিছু নাই মানে কি আছে 1 আছে, তাহলে বলতে পারি যে 1 মোল HCl বিক্রিয়া করে 1 মোল NaOH এর সাথে। ক্লিয়ার বিষয়টা? 1 মোল বিক্রিয়া করে 1 মোলের সাথে, তো আমি এটা লিখব যে 1 মোল HCl বিক্রিয়া করে 1 মোল NaOH এর সাথে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে HCl আছে কতটুকু 0.02 মোল, তাহলে কি লিখবো যে অতএব 0.02 মোল HCl বিক্রিয়া করে কত মোলের সাথে হবে। দেখো 1 মোলের জন্য যদি এত হয় তাহলে এত জন্য কী করতে হবে, নর্মালি একদম গুণ করে দিলেই হইল। সো 1 × 0.02 মোল NaOH এর সাথে, সেটা করলে কত আসে 0.02 মোল আসে। সো মোল NaOH। তো এবার চেক করো তোমার প্রয়োজন কত, তোমার এই বিক্রিয়া শেষ করতে হলে প্রয়োজন হচ্ছে 0.02 মোল NaOH, আর NaOH বিক্রিয়া পাত্র আসছে কতটুকু 0.5 মোল। সিম্পলি ভাবো যে 0.5 বড় নাকি 0.02 বড়, অবশ্যই 0.5 বড়। যেহেতু 0.5 বড় এর মানে হচ্ছে বিক্রিয়া পাত্রে আমার প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিত ছিল। ঠিক আছে, কি বললাম যে যেহেতু 0.5 এটার চাইতে বড়, তার মানে ক্লিয়ার যে বিক্রিয়া পাত্রে অর্থাৎ পাত্র বিতে আমার প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল। তাহলে যে অধিক পরিমাণে থাকবে তার তো কোনো শর্ট নাই, মানে শর্টেজ নাই। তাহলে শর্টেজটা কার হয়েছে, শর্টেজ হচ্ছে কার এখানে HCl এর জন্য। তাহলে আমি তো শুরুতেই বলছিলাম যে যার হচ্ছে কম থাকবে, যে শর্ট হবে বা লিমিটেড হবে, সেই হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। তাহলে আমি এখন বুঝে গেছি যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড পরিমাণে বেশি আছে তাহলে ওটা লিমিটিং বিক্রিয়ক হতে পারে না, তাহলে কে হবে HCl হবে। তাহলে এখানে অতএব HClই হচ্ছে আমার লিমিটিং বিক্রিয়ক। আমি আশা করি তোমরা সবাই এটা বুঝেছো। তারপরও যদি কারো বুঝতে ঝামেলা হয় ভিডিওটাকে আবার রিভাইন্ড করে দেখবা, আমি আশা করি বুঝবে আর কি। এখন দেখো লিমিটিং বিক্রিয়া যদি শুধুমাত্র বলতো তাহলে অ্যান্সার এই পর্যন্তই শেষ। তুমি জাস্ট নর্মালি হচ্ছে কী করবা, বিক্রিয়ার সমতা করবা, প্রথম স্টেপ হচ্ছে এটা। দেন তুমি বিক্রিয়া পাত্রে যেই বিক্রিয়কগুলো থাকবে তাদের জন্য মোল সংখ্যা বের করবা, বের করে হচ্ছে ওই যে বিক্রিয়ার সমতা হতে এইভাবেই একটু প্রবলেমটা মানে কি বলে পরিমাণটা বের করে দেখবা যে কতটুকু প্রয়োজন ছিল আদৌ আর কতটুকু বিক্রিয়া পাত্র উপস্থিত, তারপর তুলনা করে বুঝে যাবা যে কে কম আছে আর কে হচ্ছে কি বেশি আছে। এখন এই টপিকটা শেষ, লিমিটিং বিক্রিয়ক নির্ণয়। কিন্তু কথা হচ্ছে যদি প্রশ্নে বলতো যে মিশ্রণের প্রকৃতি নির্ণয়, এই যে এইটা মিশ্রণের প্রকৃতি, তাহলে কী হইতো দেখো। কথা হচ্ছে পাত্র A আর B যদি মিশ্রিত করো, ঠিক আছে, মিশ্রিত যদি করো, একটু আগে বলো যে এর মধ্যে এই যে HCl তার ধর্ম কী, তার বৈশিষ্ট্য কী, সে কি অ্যাসিড নাকি ক্ষার? অবশ্যই অ্যাসিড। তাহলে এটা হচ্ছে কি অ্যাসিড। আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটা কি অ্যাসিড নাকি ক্ষার? এটা অবশ্যই ক্ষার, তো বেস বলতে পারি বা ক্ষার। তো
তো যদি এটা ক্ষার এটা অ্যাসিড হয়, এখন বিক্রিয়া পাত্রে তো লিমিটিং বিক্রিয়ক ছিল কি HCl, তাহলে ওটা তো শেষ, আগে থেকেই শেষ, বিক্রিয়া পাত্র নাই। বিক্রিয়া পাত্রে আছে কি, আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ কি বেশি পরিমাণে ছিল আগে থেকেই, ঠিক না, পরিমাণে ছিল বেশি, তাহলে হচ্ছে বিক্রিয়া পাত্রে সে অবস্থ থাকবে, নিচে পড়ে থাকবে। তাহলে যেহেতু সে অবস্থ থাকবে, তাহলে তার ধর্ম যা হবে তাই কেউ মিশ্রণের ধর্ম হবে না, কারণ মিশ্রণ তো সে বাদে আর কেউ নাই তুলনামূলক বলতে গেলে। তাইলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের ধর্ম যা হবে, অর্থাৎ যেহেতু সে হচ্ছে বেস মানে ক্ষার, তাহলে মিশ্রণের প্রকৃতি কীরকম হবে, ক্ষারীয় হবে। যদি এই প্রশ্নটা থেকে এটা বলতো, তুমি লিখতে কি যে মিশ্রণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়, ঠিক আছে, তাহলে লিখতাম যতএব মিশ্রণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়, ঠিক আছে, একদম সিম্পল বিষয়। এই জন্য আমি লিখে রাখছিলাম যে এই তিনটা টপিকের অ্যান্সার আসলে একই রকম। দেখো তাহলে এবার এটা শেষ। এখন যদি এরকম হইতো যে লিমিটিং বিক্রিয়াটা হচ্ছে মূলত সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি বলতাম, যেহেতু HCl থাকতো পাত্রের মধ্যে অবশিষ্ট, তাহলে তখন বলতাম যে হ্যাঁ মিশ্রণের প্রকৃতি হচ্ছে অম্লীয় বা অ্যাসিটিক। কেন, কারণ HCl ছিল পাত্রের মধ্যে তখন, ঠিক আছে, ওটা ওরকম প্রশ্ন হইলে হইতো আর কি। এখন তো এইটাই বোঝা গেল। এখন ধরো কথা হচ্ছে এই বিক্রিয়ার উদ্দেশ্য ছিল সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করা, ঠিক আছে, সোডিয়াম উৎপন্ন করা। এখন ধরো যে সোডিয়াম ক্লোরাইড যে পরিমাণে চাইছিল, লিমিটিং বিক্রিয়া থাকার কারণে বিক্রিয়া পুরোপুরি শেষ করতে পারে নাই, বিদায় হবে কি সোডিয়াম ক্লোরাইড যে পরিমাণে পাওয়ার কথা ছিল সে সেই পরিমাণে পাবে না, তাই তো, একটু কম পরিমাণে পাওয়া যাবে, স্বাভাবিক হিসাব। যেহেতু সম্পূর্ণরূপে বিক্রিয়া করতে পারে নাই HCl এবং হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে পুরোপুরি বিক্রিয়া করতে না পারলে দুজনে তো হচ্ছে এই উৎপাদটা একটু কম উৎপন্ন হবে, তাই না। তাহলে তার জন্য আসলে দায়ী কে, দায়ী কিন্তু লিমিটিং বিক্রিয়া কি, সে কম ছিল বিধায় বিক্রিয়া পুরোপুরি শেষ হয় নাই, অর্থাৎ HCl পুরোপুরি বিক্রিয়া করতে পারে নাই, তাই হচ্ছে ফলশ্রুতিতে সে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন পুরোপুরি হয় নাই। তাহলে যদি এই প্রশ্নটাও তোমারে বলতো যে প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়ার কারণ, তাহলে আমি কী বলতাম, লিমিটিং বিক্রিয়ক বের করে বলতাম যে হ্যাঁ যেহেতু এখানে HCl লিমিটিং বিক্রিয়ক, অর্থাৎ HCl আগে আগে শেষ হয়ে যায়, যার ফলে সোডিয়াম হাইড্রোক্সাইড পুরোপুরি বিক্রিয়া করতে পারে না, অর্থাৎ বিক্রিয়া সম্পূর্ণরূপে শেষ হয় না, বিধায় সোডিয়াম ক্লোরাইড কাঙ্ক্ষিত পরিমাণে পাওয়া যায় না বা প্রত্যাশিত পরিমাণে পাওয়া যায় না। তাহলে এটা বললেও কি ওই লিমিটিং বিক্রিয়কই হচ্ছে মেইন কথা। লিমিটিং বিক্রিয়ক বের করে জাস্ট ওটা বলে দিলেই হইলো যে হ্যাঁ লিমিটিং বিক্রিয়ক এটা ছিল, বিধায় হচ্ছে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত উৎপাদটা পাওয়া যায় নাই, ঠিক আছে, বোঝা গেল কি বললাম। তো খুব সিম্পল একটা বিষয়, মৌলিক সংখ্যা বের করে খুব ইজিলি করা যায়। আবার যদি কেউ মানে ভর দিয়ে করতে চাও তাহলে ভর দিয়ে করবো, সমস্যা নাই। তো আমি আসলে চাচ্ছি না ওটা দেখাতে এখন, কারণ আমার মনে হয় যে এটাই ইজি ওয়ে। হতে পারে যে হয়তো অনেক ক্ষেত্রে একটু বড় হবে, বাট এইটার প্যাটার্নটা হচ্ছে এই প্যাটার্নে তুমি সবগুলোই করতে পারবা, সো এটা একটু ইজি, ঠিক আছে। তো আশা করি লিমিটেড একটু ঝামেলা হবে না, যাদের হচ্ছে বাসায় টেস্ট পেপার বা হচ্ছে গাইড থাকবে তারা হচ্ছে একটু বোর্ডের প্রশ্নগুলো দেখবা, একটু প্র্যাকটিস করবা, আই হোপ যে এটা একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমি বিশ্বাস করি তোমরা একটু প্রো হয়ে যাবে লিমিটিং বিক্রিয়কে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবে, আমার জন্য দোয়া করবা, আসসালামু আলাইকুম।